হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আপনারা কেমন আছেন? আমি অনেক স্টেবল আবারও চলে আসলাম আপনাদের সঙ্গে। আজকে আমি আপনাদের শেখাতে চলেছি কীভাবে সিএস মাস্টার র্যাঙ্ক পুশ দেওয়া যাবে। তো আমরা এটা র্যাঙ্ক পুশ দেওয়ার জন্য প্রথমে আমরা নিয়ে নিব ম্যাক্সিম ক্যারেক্টার, তারপর আমাদের কিছু স্কিল ঢুকাতে হবে। ওই স্কিলের মধ্যে আমরা প্রথমে নিয়ে নেব লিওন এইচপি ক্যারেক্টার, তারপরে নিয়ে নিব গুলওয়াল ক্যারেক্টার নাইরি। তো তারপরে স্কিলে যে আমরা অ্যাক্টিভ অপশনে টাচ করার পরে তাতাসো মানে দৌড়ানো যে ক্যারেক্টারটা, এটা নিয়ে আমরা স্টার্ট দিবে। এতে কিন্তু আমাদের খুব সুন্দর করে আপনাদের র্যাঙ্ক পুশ দেওয়া যায়। তো গাইস, এখানে কিন্তু আমরা সরাসরি ঢুকে গেলাম সিএস র্যাঙ্কে। তো সিএস র্যাঙ্কে ঢোকার পর আমি নিলাম ইউএসপি 2, নেওয়ার পর আমি দিলাম দৌড়। এরপরে দেখা যাক কি হয়। আমার সেন্সিটিভিটিগুলো একটু ঠিক করে নিই, কারণ আমি কাস্টমের মধ্যে আরেক সেন্সিটিভিটি রাখি আর গিয়ের মধ্যে আরেক সেন্সিটিভিটি রাখি, মানে সেটিং। তো আমি দৌড় দিলাম। তো এখানে কিন্তু সামনে এনিমি যাচ্ছে, একটা হেড মারে দিলাম কিন্তু মরলো না। তারপর ও ভাই, উপরে কতগুলো পিছন দিয়ে একটা মারছে গাইস, কি করবো আপনারাই বোঝেন। তো গাইস, এখানে কিন্তু 1v4 সিচুয়েশন। ও কি পারবে? না, ও তো এক টাকাও মারতে পারলো না। আর কোথাকার চারটা মেলে ওরা ধরলেও কীভাবে মারবে আপনারাই বলেন। তো এখানে কিন্তু আমরা প্রথম রাউন্ডটা হেরে যাই। তো পরের রাউন্ডে চলে আসি। তো আমি এখানে নিলাম G16 মানে G16। আমরা বাঙালি, এই জন্য আমরা বাংলা ভাষায় বলছি G16। তো দেখা যাক কি হয় এই রাউন্ডটা। ওখানে সামনের প্লেয়ারগুলো কিন্তু অনেকই ভালো, তো আমাদের প্লেয়ারগুলো কিন্তু অত ভালো না, সব নুব পড়ছে। গেল আরে গান হাতে না নিতে মারে ফেললো কীভাবে? এগুলো সম্ভব? AK-47 দিয়ে মারছে ভাই। তুমি মারো প্লিজ, তুমি পারবা। আরে ভাই, তুমি মরে গেলে আর কি হবে এদের। গাইজ, এখানে কিন্তু ও মরে যায় এবং আমরা পর 2টি রাউন্ড হেরে যাই গাইজ। তো এখন আমাদের 4টি রাউন্ড জিততে হবে। আমরা চেষ্টা করবো ভালো করে খেলার। তো আমি এখানে নিয়ে নিলাম, কী গান নেবো আপনারাই বলেন। প্যারাফুল নিলাম, তো গ্লোয়াল নিলাম, একটা হেলমেট নিলাম, একটা বেস্ট নিলাম। তো চলেন আবার খেলা শুরু করা যাক। মানে নতুন করে বলছি কেন, দেখি কীরকম খেলা যায় এই ম্যাচটা। আমি প্যারাফুল অনেক ভালো চালাই, প্যারাফুল আমার ভালোই হেডশট লাগে। তো চলেন দেখি কি হয়। তো আমি কিন্তু এখানে স্লাইড ব্যবহার করে চলে গেলাম গাইস। তো ওখানে কিন্তু আমি রাশি খেলতেছি। তো এখানে কিন্তু একটা হেডশট, দুটো হেডশট, সুন্দর দুটোকে হেডশট দিয়ে মেরে ফেলছি। 3টে হেডশট আর একটা কিল লাগে গাইস। আমরা হেস করে ফেলবো। আমি আর একটা কিল গাইস, তাহলে আমি হেস করে ফেলবো। কোথায় এনিমিটাকে খুঁজতে হবে। হালারপুত গেল কোথায় গাইস? আমাকে ধরে একটা কিল লাগে হেস করতে। এখানে এমন নিয়ে নিলাম MP5-এর। আরে ভাই, কি হেডটা মারলো আমাকে। ওপি কি দিয়ে দেওয়াই, কেউ বাঁচাও ভাই, আমাদের বাঁচাও। 2 নাম্বার রিভাইভ দাও। হ্যাঁ, সুন্দর ভালো খেলছো। 2 নাম্বার কিন্তু ভালোই খেলতেছে এবং রিভাইভও দিচ্ছে। তো হেডশট ডিভিশন লাগাই আনছে, মরে যাবে না মনে হয়। ওরা মনে হয় মারিয়ে দেবে না। আরে ভাই, ও বাইস যে মরছে। কেমনটা লাগে গাইস আপনারাই বলেন। আমার প্লেয়াররা কিলটা নিয়ে গেল, আমি কিন্তু হেস করতে পারতাম গাইস। তো চলুন MP5 না নিয়ে এবার আমি MP40 নিই। আমি MP40 অনেক ভালো চালাই, দেখতে পাচ্ছেন। MP40 কিন্তু 6 লেভেল। আমার গান অপশন মানে যেখান থেকে ফায়ার করতে হয়, ফায়ার অপশনের দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন। তো চলো সবাই ভালো করে খেলতে হবে। আগের রাউন্ড যেহেতু জিতেছে, এই রাউন্ডও জিততে হবে। আর আমি গাইস এমতে প্যারাফুল দিয়ে ভালো খেলি। প্যারাফুল MP40 এই দুটো আমার কাছে অনেক ভালো গান। এনিমি আছে এখানে, আমি দেখি নাই গাইস, আমি খেয়াল করি নাই। ওইটাকে মারতে হবে। সুন্দর হেডশট। আরে গাইস, এটা কোন ধরনের কিল চুরি করে মানুষ? এটা কোন ধরনের কিল?
এরা কিরকম ভাবে কিল চুরি করলো এরা? তাদের যেন রিভাইভ দিয়ে দিচ্ছে নাকি ওদের? ও মারছি, একটা শেষ, আর একটা শেষ। গুলাল গুলাল পারবো না গুলালটা লাগাই। ও আমার ফ্রেন্ডটা শেষ করে দিছে, আমার ফ্রেন্ড না ওয়ার্ল্ডের প্লেয়ার। তো এই ম্যাচটাও কিন্তু আমরা জিতে যাই। এর পরের ম্যাচে দেখা যাক কি হয়। তো আমরা এখানে 3টা গুলালগুলো সব নিয়ে নেই। 4 লেভেলে বেস্ট, 3 লেভেলে হেলমেট, রিপেয়ার কিট। আমার কাছে আর কিছু নাই, টাকা নেই আর, নাইলে আমি আরও গান নিতাম। তো চলেন আবার আমরা খেলা শুরু করে দিই। এই রাউন্ড দেখি এবারটা কি হয়। এই রাউন্ড কি আমরা জিততে পারবো গাইস? তো দেখা যাক কি হয়। একটা এনিমি হেডশট লাগতেছে না। হেডশট কিন্তু লাগবে না, আমি কিন্তু ওদের বডি শট দিয়ে মেরে ফেললাম। দৌড়ে তো ভালো করে দেখা যাচ্ছিল না। আচ্ছা যাই, ওটা কিল ফিনিশ দিয়ে আসি। ওরে বাপ, চান্দু রিভাইভ দিতে আসছো তুমি? একে যাও এবার MP40 মারা খাও। ও কিন্তু রিভাইভ দিতে আসছিল কিন্তু পারেনি রিভাইভ দিতে। সামনে আর একটা এনিমি আছে গাইস। এটা কোথায় আছে? চলো আমরা এর উপরে যাই, দেখি তো এখানে আছে নাকি। তো যাই দেখি কি হয়। ওই যে সামনে এনিমি, আমাদের একটা প্লেয়ারকে ডাউন করে দিছে গাইস এখানে কিন্তু। আর লাস্টে আর একটা নাই, সুন্দরভাবে মেরে দিছি কিন্তু হেডশট লাগে না গাইস, কারণ ও হেডশট মারতে হলে আর একটু হেল্প লাগতো, তাহলে হেডশটটা লেগে যেত। তো আমি কিন্তু আবারও খেলা দিচ্ছি 3 রাউন্ড। ও M500 না ইউএসপি নিয়ে নিলাম, দেখা যাক কি হয় এই রাউন্ডটা। আর এই রাউন্ডটা যদি জিতে তাহলে আমরা ম্যাচটা ফুল জিতে যাব। আর সামনে একটা এনিমি দেখতে পাইছি গাইস, ওই যে ওর উপরে উঠছে, ওখান থেকে ফায়ার করতেছে আমাদের প্লেয়ারদের। তো চলেন এটাকে মেরে আসি। আমি কি এটাকে মারতে পারবো? ওই যে ওই ছাদের উপরে মনে হয় সম্ভবত। হ্যাঁ এই ছাদের উপরেই। ওই যে লাগলো না, হেডশট লাগলো না। আমি যাই দেখি, দ্রুত যাই। মাথাটা লাগলো না, একটা গুলাম দিলাম। সামনে রয়েছে ওটা। আরে ভাই এই পাশে এনিমি, আমি দেখতেই পারি নাই গাইস, আমি দেখতেই পারি নাই। আমি ভালো করে দেখতে। ও সুন্দর খেললো তো, কোন জায়গার প্লেয়ার মারা দিল। তো আমাদের কিন্তু 2টা এনিমি, আমাদের কিন্তু 2টা প্লেয়ার বাঁচে আছে, আর ওদের আরেকটা এনিমি বাঁচে আছে। লাস্ট ওয়ান জন পারবে, ও রিভাইভ দিতে পারবে ও। তো গাইস ও কিন্তু রিভাইভ দিতে পারলো না। তো দেখা যাক। ও এর কাছে অ্যানিমেশন আছে, এ কি পারবে? আর এরা 2জন এর কাছে মেরে। ও সুন্দর, এ কিন্তু MP40 দিয়ে মেরে দিল এবং আমরা এইভাবে ম্যাচটি